বন্ধুরা, এই যে দেখো আমরা নরবরিয়া এখানে নেমে গেছি। তো এখন পায়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে, মানে 2 কিলোমিটারের মতো হাঁটতে হবে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে এখন কতটা ভিড় আছে রাস্তায়। অনেকেই আসছে আমাদের এটা সাথে, নরবরিয়া হলো পুরিয়া মহেশপুর বলে জায়গাটা, কালিয়াগঞ্জে পড়বে হয়তো থানা। টোটোতে আসলাম, এখন আমরা হেঁটে হেঁটে শিব যাচ্ছি। মন্দিরটা খুব জাগ্রত, আমরা অনেকদিন গেছি, অনেকবার গেছি। চলো আমি লাইভ ঠাকুরটা করছি, আগে মাটির নিচ থেকে বের হয়েছে, বের হওয়ার পরে শিবলিঙ্গটা নড়তো। তুমি মনের আশা মানে যেটা চাই তুমি ওটাকে নড়াবা, তো ওটা নড়বে, তোমার আশা পূরণ হবে। এখন ওটাকে স্থাপিত করেছে, তখন তো একদম মানে মানে কোনো ঘরটর ছিল না, একটা বেড়া চেগার ছিল। এখন তো ভালো পাকা টাকা করে মন্দির করছে, খুব ভালো। যাদের যাদের মানত পূরণ হয় ওখানে সবাই দান করে, তো তার জন্যই যাওয়া। শরীরটা ভালো নেই, তোমাদের দাদাভাই বললো চলো ওখান থেকে মাথা ঠেকায় আসবো, তো তোমার শরীর ভালো হয়ে যাবে, এর জন্য যাওয়া। মানে জবরদস্তি বলতে গেলে আমাকে নিয়ে গেছে। তো দেখো রাস্তার মধ্যে এখনো ভিড় আছে, আজকে প্রচুর ভিড় আছে, সোমবারে প্রচুর ভিড় হয়। ওর জন্য ওখানে পুলিশ গার্ড থাকে, তার জন্য ওখানে টোটো কিছু ঢোকাতে দেয় না। এখান থেকে টোটো, আমাদের টোটোতেই করে গিয়ে যাওয়া হয়েছে, সবাই গেছে টোটোতে করেই, এক টোটোতেই সবাই চলে গেছি, মানে প্রায় 10 জন আমরা গেছি। তো টোটোটা এক জায়গায় রাখা হয়েছে, টাকা দিয়ে রাখা হয়েছে, ওরা দেখবে। আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। প্রচুর ভিড় আছে, দেখো রাস্তাতে কিন্তু প্রচুর ভিড় আছে। এখনো মনে করো অনেকটা দূরে মেলা আছে, সবাই এরা ঘুরে আসছে আর আমরা এখন যাচ্ছি। প্রচুর ভিড় আছে রাস্তায়, এখন তো বিকাল টাইম হয়ে গেছে, মানে বাড়ির থেকে বের হওয়া হয়েছে 2টোর দিকে। দেখো এই যে এখন রাস্তাঘাটে মানে দোকানপাটও আছে এইদিকে, মানে অল্প স্বল্প কিছু দোকানপাটও আছে। আর মেলাতে তো মেলার মতো বসে, মেলা হয় ওখানে, মেলায় ভালোই দোকানপাট বসছে। সবাই যে যার মতো এখন আসছে, আস্তে আস্তে আসছে, কেউ মানে সবাই আসছে আস্তে আস্তে, কেউ যাচ্ছে কেউ আসছে। এখানে দেখো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে দুজনে যাচ্ছে, দুজনে মিলে যাচ্ছে। আমার শরীরটা ভালো নেই, ব্যাগের মধ্যে জলের বোতল আছে, ব্যাগটা ভার আছে, তো তোমাদের দাদা ভাই নিয়ে নিচ্ছে ব্যাগটা আমার। দুজনে মিলে যাচ্ছে হেঁটে হেঁটে, মা বাবা আর ছেলে দুজনে যাচ্ছে। ছেলেটা এত লম্বা হয়ে গেছে আমার, 12 বছর গিয়ে 13 বছরে পা দিল, 13 বছর গিয়ে 14 বছরে পা দিল। ছেলেটা অনেকটাই লম্বা হয়ে গেছে, বাবাকে ছাড়াই গেছে, অনেকটাই লম্বা যাচ্ছে। আবার পিছনে করে আমাকে দেখছে যে আমার শরীরটা ভালো আছে বলে। ওখানে দেখো যে সামনে মেয়ে আছে, ননদ আছে, 2 ননদ আছে, যা আছে, ভাস্তা আছে, যেটা ভাস্তা হবে, ভাগ্নি হবে, যা আগে আছে, সবাই মিলে যাচ্ছি আমরা। সবাই হাঁটছে, মানে আমি একদম পিছনে, সবার লাস্টে একদম আমি আস্তে আস্তে যাচ্ছি। এবার ছেলে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে নিল, যে মাম্মি তুমি যাও, আমি তোমার ভিডিও করি। দেখো যে ভিডিও করতে চার, সামনে দেখো গাড়টা আছে, আমি দেখিনি, তোমাদের দাদা ভাই না ধরলে মানে আমি গর্তে পড়ে যেতাম। যাচ্ছি যে এটা মানে দেখো যে সামনে পাশাপাশি দোকানগুলো আছে। তো প্লিজ ভিডিওটা একটু বড় হবে, তোমরা কেউ স্কিম করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমার ভালো লাগবে। ভিডিওটা স্কিম করে দেখলে পরে ভালো লাগবে না। প্লিজ তোমরা একটু দেখো, স্কিম করো না প্লিজ, তোমাদের কাছে এটাই অনুরোধ। সবাই দেখো, আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও সবাই মিলে। তো মন্দিরটা মানে অনেকটা দূরই হাঁটতে হচ্ছে, দেখো অনেক গাড়ি, মানে গাড়িতে করে ডিজে নিয়ে যাচ্ছে, মানে অনেক কিছু। আর রাস্তায় রাস্তায় সবাই মনে করো শরবত খাওয়াচ্ছে, খিচুড়ি খাওয়াচ্ছে, সবাই রাস্তায় রাস্তায় অনেক লোক, অনেকেই অনেক কিছু খাওয়াচ্ছে, বিনা পয়সা নেই, যারা মানে যেরকম হাঁটছে তাদেরকে খাওয়াচ্ছে, যারা মানে অনেক দূর থেকে আসছে, অনেক দূর থেকে এখানে লোক আসে দেখতে। সবার এটা একটা মানে মানত পূরণের জায়গা ধরতে গেলে, এটা মানে গ্রাম, তো বিশাল নদী আছে ওখানে, নদীর পাশেই মন্দিরটা আছে, গ্রাম তো তার জন্য মানে একটু আছে, মানে আস্তে আস্তে এখন হচ্ছে টাউন। আমরা যখন প্রথমে গেছিলাম তখন তোমাদের দাদা ভাইয়ের সাথে সাইকেলে করে গিয়েছিলাম, তোমাদের দাদা ভাই আমাকে সাইকেলে চালায় নিয়ে গেছিল, তখন একদম মাটির রাস্তা ছিল, একদম কাদো মাটির রাস্তা, মানে আসা যেত না এরকম, মানে এই ছিল। আর তখন খালি ফাল্গুন মাসেই একটু খালি মেলা হতো না, ফাল্গুন মাসে সবাই জল ঢালতে আসতো, কোনো মেলা ঠেলা হতো না।
এখন যত দিন যাচ্ছে মনে করে মেলা ঠেলা সব হচ্ছে। যে প্রায় আমরা মন্দিরের সামনে চলে এসেছি। দেখো এই যে দুপাশে এখন মানে রাস্তার দুপাশেই দোকান লাগছে। প্রায় মন্দিরের এখানে চলে এসেছি আমরা। আর একটু গেলেই মন্দির বন্ধুরা, দুপাশে দোকানপাট শুরু হয়ে গেছে, মানে মন্দিরের এরিয়াতে আমরা চলে এসেছি। ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওই সাইডেই মন্দির আছে, ডান সাইডেই আছে মন্দিরটা। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও তোমরা। চলো, চলেই আসলাম প্রায় আমরা। আর এখানে একটা বড় ব্রিজ আসছে বন্ধুরা। আগে নদী ব্রিজ আগে ছিল না, এখন সবাই যাতায়াত করাতে ব্রিজটা হয়েছে। এটা বাংলাদেশ মানে বর্ডারও আছে, এখানে একটা বর্ডারও দেখা যায়, দীঘামারপুরে একটা বর্ডারও আছে। বর্ডারের ওদিকে এখন যেতে দেয় না, আগে আমরা যেতাম বর্ডারের ওদিকে। আগে ব্রিজ ছিল না, এখন এটা যত চল হচ্ছে তত উন্নত হচ্ছে। এখন একটা বড় ব্রিজ হয়েছে, এখন ব্রিজ দিয়ে মানুষ এপার ওপার যেতে পারে। ওপারেও পূজা হয়, ওপারেও মন্দির আছে। তো আমরা ওপারে যাইনি, আমরা এপারেই আছি। আগে নদীর উপর দিয়ে যেতে হতো, মানে মাচার মতো ছিল, ওর উপর দিয়ে যেতে হতো, এখন ব্রিজ পার করে যেতে হয়। আর আগে নদীতে এত জল থাকতো না, কিন্তু এখন প্রচুর জল হয়েছে নদীতে। কেউ হেঁটে হেঁটে যেতে পারবে না, আগে প্রায় হেঁটেই যাওয়া যেত। আর নাহলে একটা বাঁশের মাচা ছিল, মাচা পার করে যেতে হতো। তো দেখো বন্ধুরা, প্রায় চলে এসেছি। মানে ঢুকবো এখন মন্দিরের, মানে মন্দিরের ঢুকবো। মানে অনেকটা নিচে নামতে হবে। এই দেখো এখন এই যে এটা রাস্তা, মেন রোড থেকে অনেকটা নিচে নামতে হবে। এই দেখো মন্দিরে প্রবেশ করবো আমরা, মানে মন্দিরের ইয়েতে এখন প্রবেশ করবো। এখন এটা মেন রোডে ছিলাম, এখন নিচে নামতে হবে। যে সবাই নিচে নামছে, এক এক করে সবাই নিচে নামছে। তো দেখো বন্ধুরা, সবাই নিচে নামছে। অনেকটা নিচে যেতে হবে, মানে রাস্তার থেকে অনেকটা নিচে, নদীর পাড়ে। যে এখন ছেলে নিয়ে নিল মোবাইলটা, যাও আমিও করছে। তো আমিও বললাম ঠিক আছে তাহলে নিয়ে। এখন এই যে আমিও যাচ্ছি। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে মন্দিরটা। শরীরটা এতটা খারাপ, আমার হাঁটতে তো একদম ইচ্ছে করছে না, কিন্তু কী করবো, সবাই এসছে। তোমাদের দাদাভাই জোর করে নিয়ে আসে। তা আমি আবার তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে নিলাম। ছেলে তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছিল, আমি আবার নিয়ে নিলাম। সবাই যাচ্ছে আস্তে আস্তে। চলো মন্দিরে যাওয়া যায়। বৃষ্টি হয়েছিল, রাস্তাটা অনেকটাই মানে একটু কাদা কাদা আছে, অল্প কাদা। দেখো যে আচারের দোকানগুলো আছে। এটা মেলার ভিতরে ঢুকছি এখন, মন্দিরের ভিতরে। সব নদীর ধারে এগুলো মানে দোকানপাট বসানো আছে। মানে মেলার ভিতরে ঢোকা হয়নি, হয়তো ঢোকা হলো না মেলার ভিতরে। এই দেখো বন্ধুরা ব্রিজটা, এই যে ব্রিজের উপরে দেখো অনেক লোক দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নদীর পাড়ে সব আছে, মহলটা কিছু আলাদাই আছে, একদম আলাদা মহলটা। এই সাইডে দেখো মেলা বসছে, এই সাইডে সব আচারের দোকান টোকান, সব সাঁতার জিনিসের দোকান বসছে। আর এই দেখো নদীটা বন্ধুরা, যেটা নদীটা তোমাদেরকে বলছিলাম, এই সেই নদী। নদীটা অনেকটা চওড়া আছে, অনেকটা বড় আছে নদীটা। নদীতে অনেক জল আছে, স্রোতও আছে নদীতে, অনেক স্রোত আছে। সব জিলাপি টিলাপি সব দোকান বসছে বন্ধুরা। এই দেখো নদীটা, যে নদীটা আছে। আর ওই দেখো ওপারেও মেলা বসছে, দেখছো? ওই দেখো কত লোক, ওই পারেও কত লোক, ছোটো ছোটো দেখা যাচ্ছে লোকগুলো, প্রচুর লোক আছে ওই পারেও। এখন মন্দিরের কাছে প্রায় চলেই এসেছি, আর বেশি দূর নাই। চলো তোমাদের সবাইকে মন্দিরটা দেখানো যাক। তোমরাও সবাই দেখো। যদি তোমাদের কারো বাড়ির আশেপাশে থাকে, তোমরা যদি কেউ না যেয়ে থাকো, তাহলে প্লিজ যেও ওইখানটায়। মন্দিরটা এত জাগ্রত, খুব জাগ্রত মন্দিরটা। শোনা যায় যে এটা মাটির নিচ থেকে শিবলিঙ্গটা উঠেছিল। আর আগে শিবলিঙ্গটাকে ঘোরানো যেত, এখন এটাকে ঘোরানো যায় না, এখন ওটাকে স্থাপিত করে দিচ্ছে, মানে ওটাকে মানে আটকে দিচ্ছে। তো আটকে দেওয়াতে শিবলিঙ্গটা যেরকম শিবলিঙ্গ সোজাভাবে থাকে, এটা সোজাভাবে না, এটা একটু বেঁকানো আছে।
তোমাদেরকে আমি দেখাবো, তোমরা দেখতে পারবে, ভিতরে গেলে তোমরা দেখতে পাবে। এই দেখো নদীটা, নদীর পাড়ে সব দোকানপাট আছে। যারা যারা স্নান করে, যাদের মানত থাকে এখান থেকে স্নান করে ভিজা কাপড়ে জল ঢালে, যাদের মানত থাকে। তুমি যদি সত্যি মন থেকে কোনো মানত করো বন্ধুরা, তোমারও মানতটা পূরণ হবে। করে রাখো, না করলে বুঝতে পারবে না। আমি করেছি, আমি 2-3 বার মানত করেছি, আমার 2-3 বারই পূরণ হয়েছে। যেটা চেয়েছি ভগবানের কাছে সেটাই দিয়েছে ভগবান আমাকে। তাই এই নিয়ে তো কোনো প্রশ্ন হবে না। এটা একদম যেটা কথা বলছি একদম শিওর, আর একদম মানে সত্যি কথা, এতে কোনো ভেজাল নেই। আমরা এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এখন আমরা মন্দিরের কাছে চলে এসেছি। আর কতটা ভিড় আছে দেখছো, একদম গ্রামে, কিন্তু এখানে অনেক দূর থেকে লোক আসে, অনেক দূর থেকে, মানে যারা যারা বাবাধামে না যেতে পারে তারা এখানে আসে, অনেক দূর থেকে আসে লোক। প্রচুর ভিড়, দেখো আবার মন্দিরের কাছে চলে এসেছি। এই দেখো মন্দিরটা, যে দেখা যাচ্ছে মন্দিরটা সাদা সাদা কালারের, এই মন্দির। প্রচুর ভিড় আছে, বিকাল টাইম তো, তাই জন্য অতটা ভিড় এখন, মানে এতটা না, অনেক ভিড় থাকে, সকাল থেকে অনেক ভিড় থাকে। সোমবারটা করে ভিড় হয়, আবার তোমার ফাল্গুন মাসের শিবরাত্রিতে প্রচুর ভিড় হয় এখানটা। এই দেখো এগুলো আগে কিচ্ছু ছিল না, এই যে মন্দিরগুলো বাঁশের চেগার দিয়ে ঘেরা ছিল আগে। আর ওই যে গাছটা দেখতে পাচ্ছ, সেই গাছটা ছিল, আদার্স কিচ্ছু ছিল না। এখন ঠাকুরের আশীর্বাদে এত কিছু হয়েছে, ঠাকুরের সব কিছু হয়েছে। যারা যারা মানত করছে সবার মানত পূরণ হচ্ছে, সবাই দিচ্ছে, সবাই দান করছে, তার জন্য হয়েছে। চলো দেখা যাক মন্দিরে কোন দিক দিয়ে ঢোকা হবে, এই পাশ দিয়ে ঢোকা হবে না ওই পাশ দিয়ে ঢোকা হবে। দেখো এই যে মন্দিরের সামনে এতটাই কাদো, দেখো প্রচুর কাদো, মানে জল সব ফেলা হয় জলের মধ্যে। এই যে মন্দিরটা হলো, এটাই হলো মন্দির, এখানেই আছে বাবা, এখানেই আছে। আর এখানে হলো তুলসী মন্দির, ওখানেই বাবা আছে। মানে এখন তো 3-4টা মন্দির হয়েছে। এই হলো পুরো মন্দিরটা। দেখো বন্ধুরা, এখানে আসলে মনটা জুড়ায় যায় একদম। এই দেখো পুরো মন্দিরটা, এত সুন্দর মন্দিরটা লাগে। আচ্ছা, আর দেখো চাঁদ মামাটাকে এত সুন্দর লাগছে মন্দিরের পাশে, যেরকম শিবের মাথার উপরে চাঁদ থাকে, চন্দ্রমা থাকে, ঠিক ওরকম লাগছে চাঁদ মামাকে। দেখো বন্ধুরা কত লোক জল ঢেলেছে, ওই জন্য একদম কাদো কাদো জায়গাটা হয়ে গেছে। সবাই জল ঢালছে। তো দেখা যাক এখন মন্দিরে কোন দিক থেকে ঢোকা হবে। দেখো যে মন্দিরে ঢুকে গেলাম বন্ধুরা, যাবো এখন প্রণাম করতে। যেহেতু আমরা মানে দুপুরেই আসছি, তো আমরা নিরামিষ খেয়ে আসছি, তাই জন্য জল ঢালবো না, খালি ঠাকুরকে প্রণাম করবো। মন্দিরে ঢুকে পড়লাম জল বানা গেছে হবে। এখানে দেখো শিবলিঙ্গ আছে, এখানে সবাই জল ঢালছে শিবলিঙ্গ। এই যে তোমাদের দাদাভাই আগে ঢুকে পড়েছে, ঢুকে প্রণাম করে নিচ্ছে ও। এই দেখো বন্ধুরা, এই যে সেই শিবলিঙ্গটা দেখছো, এদিকে হেলানো আছে শিবলিঙ্গটা। এই সেই শিবলিঙ্গ যেটা নিচ থেকে উঠছে, এটাই আগে এভাবে ঘোরানো যেত, চার পাঁচ ঘোরাইলেই ঘুরতো এটা, কিন্তু এখন এটা ঘুরে না। দেখো আমিও প্রণাম করছি, আর আমার মাথাতেই সবাই জল ঢালছে, সব মাথার কাছে গেলো আমার কাছে, আমিও আশীর্বাদ চেয়ে নিলাম ঠাকুর যাতে আমার শরীরটা ভালো লাগে। তো এখানে আসছি, তো সবাই যে টিকা লাগানো যিনি করছে, তো টিকা লাগিয়ে নিলাম। তো বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট